24শে জুলাই যে অসাধ্য সাধন করেছে তাদের মূল লক্ষ্য ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া। Wake up to reality. প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষকে ঋণের জালে আটকে ফেলছে এবং চড়া সুদ আদায়ের মাধ্যমে মুনাফা লুটছে এমন সমালোচনা দীর্ঘদিনের। আর এইবার ক্ষমতার চেয়ারে বসে তিনি গুনে গুনে 60টি মামলা থেকে নিজেকে মুক্তি দিয়েছেন, যার মধ্যে আলোচিত দুর্নীতি মামলাও রয়েছে। গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত 5 বছরের জন্য আয়কর অব্যাহতি দিয়েছেন তিনি। এর ফলে সরকার অন্তত 1000 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হবে। অন্যদিকে গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 1043 কোটি টাকা ফাঁকির পাশাপাশি 666 কোটি টাকা কর মওকুফের মতো ব্যাপক সুবিধাও নিয়েছেন তিনি। গ্রামীণ টেলিকমের জন্য ডিজিটাল ওয়ালেট লাইসেন্স প্রদান এবং গ্রামীণ ব্যাংকের সরকারের শেয়ার কমিয়ে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েও প্রশ্ন উঠেছে। ই ওয়ালেট লাইসেন্স অনুমোদন এবং জনশক্তি রপ্তানির লাইসেন্স প্রাপ্তি অস্বাভাবিকভাবে দ্রুততায় সম্পন্ন হয়। অন্তর্বর্তী সরকারের 18 মাসের মেয়াদে মাত্র একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছিল, গ্রামীণ বিশ্ববিদ্যালয়। সেটিও যেন তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের বড় উদাহরণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পর যখন দেশে বন্যা শুরু হয় তখন প্রধান উপদেষ্টার ফান্ডে টাকা জমা দেয় অনেকে, কিন্তু সেই টাকা কোথায় খরচ হয়েছে সেটি নিয়েও রয়েছে সন্দেহ। উত্তরার মাইলস্টোন স্কুলে আগুন লাগার সাথে সাথে ফেসবুকে সাহায্যের জন্য পোস্ট দেন ডক্টর ইউনূস। তাহলে কি সরকারের ফান্ডে কোনো টাকাই ছিল না? বাংলাদেশ করোনা মহামারী মোকাবেলায় সাফল্য দেখালেও এখন হামে অনেক শিশু মারা যাচ্ছে, যার বড় কারণ হিসেবে অভিযোগ উঠেছে অধ্যাপক ইউনূসের আমলে টিকা চুক্তি বাতিল করা হয়েছিল। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা কোথায় গেল সেটিও এখন প্রশ্নের জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। অধ্যাপক ইউনূসের আমলে আমেরিকার সাথে করা দেশ বিরোধী চুক্তির ফলে অন্য দেশ থেকে এখন তেল কিনতেও অনুমতি নিতে হয়। कैसा लगा मेरा मजाक?